যে কিয়ামতের দিন রব্বে কারীম আল্লাহ 7 শ্রেণীর মানুষকে আরশের ছায়ার নিচে ছায়া দিবেন, যেদিন আল্লাহর দেয়া ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। কথা কি বোঝা যাচ্ছে? তার ভিতরে প্রথম আমরা বলেছিলাম 1 নম্বর যেটা, সেটা হলো ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশাহ, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বিচারক, ন্যায়পরায়ণ নেতা যারা হবে তারা কিয়ামতের দিন আরশের নিচে ছায়া পাবেন। আজকে আমরা 2 নম্বর থেকে বলবো ইনশাআল্লাহ। 2 নম্বরে আল্লাহর হাবিব বলছেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল্লা। আল্লাহর হাবিব বলছেন 2 নম্বরে তারা ছায়া পাবে আরশের নিচে, সেই যুবক যেই যুবক তার যৌবনকাল আল্লাহর ইবাদতে বড় করেছে। সুবহানাল্লাহ। সেই যুবক আরশের নিচে ছায়া লাভ করবেন যে যুবক আল্লাহর ইবাদত করে বড় হয়েছে, তার যৌবনকালটা আল্লাহর ইবাদতে যারা ব্যয় করেছে তাদের জন্য আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে ছায়া দিবেন। এখন আমাদের যৌবনকাল কি আমাদের জীবনের মধ্যে না? আমাদের পুরা জীবনের মধ্যে তো একটা কাল যৌবনকাল, কিন্তু আল্লাহ তাআলা এটাকে কেন স্পেশালি বললেন? কেন স্পেশালি বললেন? শুধু এখানে না, অন্য হাদিসে আল্লাহ তাআলা কি বলেছেন, আল্লাহর হাবিব কি বলেছেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত হাদিস, তিনি বলেছেন আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা তাযুলু কদামু ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইয়াসআলু আন খামসিন আন উমরিহি ফিমা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের দিন আদম সন্তানেরা, বনি আদমেরা 5টা প্রশ্নের উত্তর দেয়া ছাড়া 1 পাও সামনে যেতে পারবে না, 1 কদমও সামনে যেতে পারবে না। কয়টা প্রশ্নের উত্তর দেয়া ছাড়া? 5টা। ইবনে মাসউদ বর্ণনা করছেন, তার মধ্যে 1 নম্বর আনা উমরিহি ফিমা। ওই মানুষটা তার জীবনকাল, তার জীবনটা কোন কাজে ব্যয় করেছে। জীবন বললে তো মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলে আসলো। এরপরেরটা দেখেন, ওয়ান শাবাবিহি ফিমা। 2 নম্বর সে তার যৌবনকালটা কোন পথে ব্যয় করেছে। আল্লাহর হাবিব প্রথম বললেন জীবন, পরে বলছেন যৌবন। কারণ কি? মানুষের জীবনের মধ্যে যৌবনকালটা হচ্ছে তার স্বর্ণ যুগের মতো। মানুষের ব্যবসা কি সবসময় ভালো যায়? কখনো খারাপ, কখনো ভালো। প্রত্যেক ব্যবসায়ীর জীবনে একটা স্বর্ণযুগ আসে, ধরে নিতে হয়। যে ধরে নিতে পারে সে উঠে যায়, যে ধরে নিতে পারে না সে পড়ে যায়। তো প্রত্যেক মানুষের যৌবনকাল এটা হচ্ছে তার জন্যে স্বর্ণযুগের মতো। কেন? আপনার শিশু একটা বাচ্চা আপনার আইফোনটা ফেলে দিয়েছে, যেটার দাম 2 লক্ষ টাকা। আপনি কি বাচ্চাকে মারতে মারতে বাড়ি থেকে বের করে দিবেন যে তোর ঘরে জায়গা নাই? এটা বলবেন? কথা বলছেন, এটা বলবেন? আপনার বাপ বৃদ্ধ হয়ে গেছে, এত বৃদ্ধ, আপনার মোবাইলের কত দাম বুঝে না, ওয়াইড্রপের উপরে মোবাইলটা ছিল, চলতে গিয়ে গুতা লেগে পড়ে গেছে। আপনি আপনার এই বৃদ্ধ বাপকেও বলতে পারবেন না যে বাড়ি থেকে বের হয়ে যাও। কিন্তু আপনার 25 বছরের ছেলে যদি এই কাজটা করে, অন্যদের সাথে আপনার যে আচরণ ছিল ওই একই আচরণ কি থাকবে? না। তুমি একটা বুঝদার ছেলে, তুমি একটা বুদ্ধিমান ছেলে, তুমি চোখ কান খোলা রেখে চলো, তুমি ভার্সিটিতে পড়ো। এমন ভুল হয় কি করে? বাবাও বলতেছে, মাও বলতেছে। শিশুকালের বকা, বৃদ্ধকালের বকা আর যৌবনকালের বকা এক না। বিষয়টা কি দাঁড়ালো? যৌবনকালের কেন এত দাম? যৌবনে মানুষের শক্তি সামর্থ্য কম থাকে না বেশি থাকে? বেশি থাকে। রক্ত গরম থাকে, কিসে কি করে ফেলবে সে চিন্তাও করতে পারে না, চিন্তাও করতে পারে না। আমরা যৌবনে এমন এমন কাজ করি যেটার জন্য বৃদ্ধকালে লজ্জিত হই, হয় না? যৌবনকালে এমন এমন কাজ করছে, বৃদ্ধকালে লজ্জিত হচ্ছে।
বাবা যৌবনকালে প্রেম করে বিয়ে করেছে, ছেলে এখন বড় হচ্ছে, তার ছেলে এখন বড় হচ্ছে, সেও প্রেম করতেছে, কিন্তু বাপ মা আর মেনে নিচ্ছে না, বলছে এটা আমি মানি না। তখন ছেলে মুখের উপর কি বলছে যে তোমরাও তো একই কাজ করেছিলে। কথা মনে হয় বুঝাতে পারছি না। ছেলে কি বলছে, একই কাজ তো তোমরাও করেছিলে তোমাদের যৌবন, এখন আমাদের সময় বাধা দিচ্ছ কেন? তখন বাপ বলতেছে সেই সময়কার আবেগ তো যেটা ছিল আমরা তো বুঝতে পারি না, এখন বুঝতেছি এটার জন্য কি কি ক্ষতিগ্রস্ত হয়েছে, যেহেতু আমরা ভুক্তভোগী। তুমি আর সেই কাজে পড়ো, তা মানি না। তাও ছেলে শুনতে চায় না, কারণ যৌবনের বয়সটা আবেগের, বিবেকের নয়। যৌবনের বয়সটা আবেগের, বিবেকের নয়। এই সময় মানুষ আবেগে পড়ে এমন এমন কাজ করে ফেলতে পারে যার জন্য তার সারা জীবন কাদা লাগতে পারে। এই জন্য আল্লাহ যৌবনকালে সবচেয়ে কঠিন করে হিসাব নেবেন, কারণ এই সময়টা বান্দার শক্তি সামর্থ্যও বেশি, অন্যায় করার সুযোগও বেশি। আর অন্যায় করার সুযোগ থাকার পরেও যিনি অন্যায় করেন না, তিনি আল্লাহর কাছে বেশি প্রশংসিত হন। প্রাইমারি স্কুলের টিচার যদি বলে আমি ঘুষ খাই না, আমি তো অ্যাপ্রিসিয়েট করি না, কারণ তাকে কেউ ঘুষ দেয় না, এই জন্য বলার মধ্যে কোনো ক্রেডিট নাই। কিন্তু কাস্টমস অফিসার যদি বলে আমি ঘুষ খাই না, হ্যাঁ কঠিন ব্যাপার। লক্ষ লক্ষ টাকার মায়া ছেড়ে যে ঘুষ খাচ্ছে না তাকে আমি অ্যাপ্রিসিয়েট করতেছি, কারণ তার ঘুষ খাওয়ার সুযোগ আছে কিন্তু ঘুষ খাচ্ছে না। 90 বছরের বৃদ্ধ মানুষ যদি বলে আমি কোনো মেয়ের দিকে তাকাই না, আমি জেনা করি না, এর ভিতরে কোনো ক্রেডিট নেই। কিন্তু 25 বছরের একটা ছেলে যদি বলে আমি আল্লাহর ভয়ে আমার চোখকে এমনভাবে হেফাজত করেছি, কোনো মেয়ের দিকে তাকাই না, কোনো মেয়ের সাথে কোনো হারাম রিলেশনশিপে আমি জড়াই না, তাহলে বুঝতে হবে ওর দম আছে। কথা কি বোঝাতে পারছি আমি আপনাদেরকে? এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন ইনফিরু খিফাফাও ওয়া সিকালা ওয়া জাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহি যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। বান্দা, জন্মের একটা সিস্টেম আছে। জন্ম, এই পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেক মানুষের দুনিয়াতে জন্মগ্রহণের পদ্ধতি এক না, প্রত্যেকের এক। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম দুনিয়াতে এসেছেন, তাদের মা বাবা কেউ ছিল না, সরাসরি খুলিকাল ইনসান মিন তিন। মানুষকে আল্লাহ বানিয়েছেন মাটি থেকে, মাটি থেকে, মাটি থেকে। আর আদম আলাইহিস সালাম একজন মানুষ যার পুরো দেহটা মাটি দিয়ে তৈরি করার পরে তার দেহের মধ্যে আল্লাহ রূহ ফুঁকে দিয়েছেন। তার মাও নাই, বাবাও নাই, তিনি মাটি থেকে তৈরি হয়েছেন। ইভেন পৃথিবীর প্রত্যেক মানুষের মৌলিকত্ব আসাল হচ্ছে প্রত্যেক মানুষ তৈরি হয়েছে মাটি থেকে। তার প্রথম নম্বর ব্যাখ্যা হচ্ছে যেহেতু বাবা আদম আলাইহিস সালাম মাটির তৈরি, তাহলে আমরাও সেই হিসাবে সবাই মাটির তৈরি। কারণ জেনেটিক ভাবে মানুষ পিতা মাতারটা পায়। কারো ডায়াবেটিক্স হলে বলে তোমার আব্বার মার আছে কিনা, বলে না। থাইরয়েড হলে বলে না, জিজ্ঞাসা করে। তো মানুষ মাটির তৈরি। তার প্রথম নম্বর ব্যাখ্যা হচ্ছে আদম আলাইহিস সালাম তিনি নিজে মাটির তৈরি এবং তার অধস্তন যত সন্তান দুনিয়াতে আসবেন জেনেটিক ভাবে তেনা মাটির তৈরি। 2 নম্বর মাটির তৈরির ব্যাখ্যা হলো প্রত্যেক মানুষ তৈরি হয়েছে পিতা মাতার মিলনের স্পার্ম থেকে। যে স্পার্ম থেকে একটা সন্তান মানুষ হয়, এই স্পার্ম তৈরি হয় খাদ্য থেকে, আর প্রত্যেক খাদ্য তৈরি হয় মাটি থেকে। এই জন্য পৃথিবীর প্রত্যেকটা মানুষের অরিজিন হচ্ছে মানুষ মাটি থেকে তৈরি হয়েছে। 3 নম্বরে মানুষ মাটি থেকে তৈরি, তার অরিজিনিটি হচ্ছে যখন পিতামাতার মধ্যে মিলন ঘটে, যখন মায়ের জরায়ুর মধ্যে পিতার স্পার্মটা ঢুকে যায়, একজন ফেরেশতাকে দায়িত্ব দেওয়া হয়েছে ওই স্পার্মের মধ্যে একটুখানি মাটি তার ভিতরে যোগ করে দেওয়া হয়। মুফাসসিরিনে কেরাম বলেন যেই মাটিটুকু মায়ের জরায়ুর মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, যেই জায়গা থেকে মাটিটা নেওয়া হয়েছে, প্রত্যেক বান্দা মৃত্যুবরণ করলে তার কবর ঠিক ওই জায়গাতেই হবে। সুবহানাল্লাহ। কথা বোঝাতে পারি নাই বোধহয়। মানে যেখান থেকে আপনার মাটিটা এনে জরায়ুর মধ্যে দেওয়া হয়েছে, আপনার ঠিক সেখানেই কবর হবে। যদি আপনার সৌদি আরব থেকে এনে থাকে, ওখানে হজ করতে যে আপনি মারা যাবেন, এটাই স্বাভাবিক। তাইলে পৃথিবীর প্রত্যেক মানুষ মাটির থেকে তৈরি হয়েছে। বলেন কি থেকে? এটা কোনো চ্যালেঞ্জের বিষয় না। প্রত্যেক মানুষ কি থেকে তৈরি হয়েছে? মাটি থেকে। তার ব্যাখ্যা কয়টা? 3টা। একটা হলো আদম আলাইহিস সালাম,
2 নম্বর হচ্ছে যে স্পাম থেকে তৈরি হয়েছে, এটা খাদ্য থেকে, খাদ্য তৈরি হয়েছে মাটি থেকে। 3 নম্বর হচ্ছেন ফেরেশতার দায়িত্ব থাকে ওই যে মাটিটা নিয়ে স্পামের সাথে যুক্ত করে দেয়া। তো যেই কথা বলার জন্য এতগুলো কথা বলছিলাম, প্রিয় ভাইয়েরা আমার, ওই আদম আলাইহিস সালামের জন্ম হয়েছে, মা বাবা নাই। আবার আরেকজন মানুষের জন্ম হয়েছে, ঈসা আলাইহিস সালাম, মা আছেন কিন্তু বাবা নাই। আর আপনি আমি তৈরি হয়েছে, আমাদের মাও আছে বাবাও আছে। এই যে প্রক্রিয়াতে আমরা দুনিয়াতে আসলাম, একটা গরুর বাচ্চা, গরুর বাছুর হওয়ার পরেই দেখবেন কিছুক্ষণ পরে দৌড়াতে শুরু করেছে, ঠিক না বলেন? ওই ডিম থেকে যেই মুরগির বাচ্চাটা বের হয়েছে, ওই মুরগির বাচ্চাটা কি আজীব ব্যাপার, ডিমের মধ্যে আছে তখন ডাকা শুরু করে দিয়েছে, তাই না? ও যখন ডেকেছে তখন মা মুরগি কি বুঝেছে, আমার বাচ্চাটাকে এখন বের করতে হবে, এখন ঠুকরাতে শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? মানুষের সৃষ্টি প্রক্রিয়া যতটা না বৈচিত্র্য, অন্যান্য সৃষ্টি প্রক্রিয়া তার চাইতে বেশি বৈচিত্র্য। মুরগি এখন ঠোকর মেরে মুরগির ডিমটা থেকে বাচ্চাটা বের করেছে। আহারে, যেই বাচ্চাটা মাত্র বের হলো দৌড়াতে শুরু করেছে মায়ের সাথে। হাঁসের বাচ্চাটা বের হয়েছে, ছিল ডিমের মধ্যে, ও কেমনে জানলো আমার সাথে পানির একটা সম্পর্ক আছে, পানি। একই ঘর থেকে মুরগির বাচ্চা বের হলো, একই ঘর থেকে হাঁসের বাচ্চা বের হলো। ইভেন উল্টো হতে পারে, মুরগি তাওয়া দিচ্ছে, তার ডিম সেখানে হাঁসের ডিম ঢুকাই দিচ্ছে, হয় না? মুরগিতে হাঁসের ডিম তাওয়া দিচ্ছে, মানে হাঁসে দিচ্ছে না, মুরগিতে দিচ্ছে। তো এখানে 5টা হাঁসের ডিম দিয়েছে, 7টা মুরগির ডিম দিয়েছে। দেখা গিয়েছে 9টা বাচ্চা হয়েছে, 3টা হয় নাই, 4টা হাঁসের বাচ্চা, 5টা মুরগির বাচ্চা। এখন এই বাচ্চাগুলো জানে তাদের মাকে, ওই মুরগি। কিন্তু আসল মৌলিকত্ব কোন দিকে যায়? হাঁসও যেই মায়ের তাওয়া থেকে বের হয়েছে, মুরগিও বের হয়েছে, কিন্তু মুরগি পানিতে যায় না, হাঁস পানিতে যায়। কথা বলে না? মুরগি পানিতে যায় না, হাঁস যায়। কি বুঝলেন? মৌলিকত্ব যেদিকে মানুষ যায় সেদিকে। পৃথিবীর প্রত্যেক মানুষের মৌলিকত্ব হচ্ছে মানুষ গুনাহ করতে ভালোবাসে। গুনাহ মানুষের মৌলিকত্বের মধ্যে। গুনাহ দেখলে মানুষের আবেগ বেশি কাজ করে, চিন্তা করে না করব কি করব না, করে ফেলি। আর ভালো কাজে মানুষের চিন্তা শুরু হয়। মানুষের মৌলিকত্ব হচ্ছে মানুষ শয়তান দ্বারা প্রভাবিত হয়। এই যত মানুষ এখানে আপনারা বসে আছেন, আমি আছি, প্রত্যেক মানুষের সাথে একটা করে শয়তান আছে, নাম তার কারীন। কি আছে? আপনারা অবাক হচ্ছেন বোধহয়। প্রত্যেক মানুষের সাথে কি আছে? খালি ওই যে 2টা ফেরেশতা আছে তাই না, শয়তান আছে। নাম কি? কারীন। এই কারীনের কাজ হচ্ছে বান্দার উপরে প্রভাব তৈরি করে তার মতো করে চালানো। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই শয়তান কি আপনার সাথেও আছে? আল্লাহ রাসূল বললেন, আমার সাথেও আছে। তবে ওই শয়তানকে আমি আমার মুরিদ বানিয়ে ফেলেছি। ও আমাকে কন্ট্রোল করতে পারে না, বরং ওকে আমি কন্ট্রোল করি। তবে কোরআনের ভাষ্য হচ্ছে, কারীন শয়তান যার উপরে প্রভাব বিস্তার করে বিজয় লাভ করে। ওই শয়তানটা, ইবলিসটা যখন মানুষের মাথা থেকে পা পর্যন্ত নিয়ন্ত্রণ করে, ও মানুষ হাঁটে না, ও মূলত শয়তান হাঁটে। কথা মনে হয় বোঝাতে পারি নাই আমি আপনাদের। আপনারা ওই জিন তাড়ানো কবিরাজের কাছে কখনো যেয়ে দেখেছেন? আপনারা কেউ গিয়েছেন না? অনেকে? আচ্ছা আচ্ছা, না গেলেও হবে, বুঝলে হবে। এখন ইউটিউবের জগৎ একটু সার্চ দিয়ে দেখবেন জিন তাড়ানোর হুজুর কত বাইর হয়েছে। আমারে মাঝে মধ্যে ফোন দেওয়া কয়, আমার বউরে জিনে ধরছে, বোন রে, মা রে, হুজুর ঝাড়াইতে পারবেন? আমি বলি, তোর ওই ওদের ঝাড়াতে না পারলেও তোরে পারবো। অধিকাংশ সব 2 নাম্বারে, এই জিন ঝাড়ানো নামে তার সব 2 নাম্বারই চলতেছে নাকি। কথা যেটা বলছিলাম, তখন দেখতাম, যেতাম খুব শখ করে। জিনে ধরালো রুগী নিয়ে এসছে কবিরাজের বাড়ি। হুজুর তো ডাক্তার, হুজুর তো কবিরাজ না, বুঝবেন কি করে? কবিরাজের কাছে নিয়ে গেছে। কবিরাজ খুব হাম্বি তাম্বি করে সেই চোখের নিচে সুরমা টুরমা দিয়ে স্টাইল করে এসছে, সেই ব্যাপার কি জানি পড়তেছে। মানুষ অবাক হয়ে রয়েছে। একটা পর্যায়ে এসে জিন দাঁতটা ছক্ত করে, কি 10 জন মানুষ ওই মানুষটাকে ধরে রাখতে পারছে না। একটা মহিলা মানুষ 10 জন ধরে রাখতে পারছে না। তখন মানুষ পাশ থেকে কি বলতেছে, ওই যে এত শক্তি, ও তো ওর শক্তি না, ও তো জেনের শক্তি। কথা বলে না?
বলে না? আচ্ছা, একটা পর্যায়ে দেখবেন জিনের সাথে কেমনে কি করে কবিরাজ কথা বললো, এখন জিন রাজি হয়েছে ওকে ছেড়ে দিয়ে চলে যাবে। তার শর্ত কি? বলছে তোর দাঁতের সাথে করে কি বলে এক কলস পানি নিয়ে, তো সব মুখাস্ত দেখেছেন তো, এক কলস পানি নিয়ে হেঁটে যাওয়া লাগতো। আমরা অবাক হতাম, কেমনে সম্ভব? দাঁতে কলস লাগিয়ে, অবাক করা ব্যাপার, দাঁতে কলস নিয়ে চলে যাচ্ছে। তখন মানুষেরা কি বলতো, ও তো জরিনার দাঁত না, ও তো জেনের দাঁত। এখন কথা বোঝাতে পারি নাই। জিন কি দেখা যেত? কিন্তু শরীরে ভর করেছে, মানুষ অস্তিত্ব লাভ করতো। ভাই, শয়তান যখন কারোর উপরে প্রভাব লাভ করে, ওই মানুষের হাত আর হাত থাকে না, শয়তান ওই হাতকে ব্যবহার করে। এই জন্য মাঝে মধ্যে আপনি বলেন এটা মানুষ না শয়তান, আমি বুঝতেছি না। বুঝবেন কেমনে? ও দেখতে মানুষ কিন্তু ওকে চালায় ইবলিস, শয়তান। ও দেখতে মানুষ কিন্তু কাজ করে ইবলিসের মতো। এমন এমন কথা বলে আপনি অবাক হন যে একটা মানুষ এমন কথা বলে কেমনে। আসলে বের হচ্ছে মুখ দিয়ে, কিন্তু বলছে শয়তান। মানে ওর ওপরে ওর কোনো নিয়ন্ত্রণ নেই, পুরো নিয়ন্ত্রণ চালাচ্ছে শয়তান। কথা বোঝাতে পারছি না বোধহয়। কে চালাচ্ছে? মৌলিকত্ব খুব কঠিন জিনিস। শোনেন তো, মানুষ এখন তৈরি হলো, মানুষ তৈরি হয়ে এখন ছোট মানুষ কোলে করে নিয়ে 2 বছর ধরে হাঁটানো শেখানো, কথা বলা শেখানো, কি যে অবস্থা। 3-4 বছর তাও হয় না। মানে বাচ্চা যত বড় হয়, বাপ মার তত কাজ বেড়ে যায়। ঠিক কিনা বলেন? মানুষ করছেন তো করছেন, চিন্তা টেনশন বেড়ে গেছে। আর হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা হয়েই দৌড়াচ্ছে, টেনশন নাই। মৌলিকত্ব এখানেই, পার্থক্য এখানেই। এবার আল্লাহ তাআলা বলছেন, ওই যে মানুষের জন্মের শুরু থেকে শেষ, শিশুকাল, কিশোর, যুবক, বৃদ্ধ, মধ্যবয়স্ক যেটা মানুষ হয়েছে, মানুষের স্টেপ অনুসারে মানুষের হিসাবও আলাদা হয়েছে। একটা শিশু বাচ্চার উপরে শরিয়াতের কোনো বিষয় আল্লাহ ফরজ করে দেন না। 8 বছরের নিচে একটা বাচ্চার জন্যে 7 থেকে ধরা হয়েছে ফরজ সালাত। 7-এর নিচে কোনো বাচ্চা ফরজ সালাত না পড়ে যদি মারা যায়, জাহান্নামে যাবে? কথা বলে না, জাহান্নামে যাবে? 7 বছরের একটা বাচ্চা যদি নামাজ না পড়ে মারা যায়, জাহান্নামে যাবে না? ও 500 কোটি টাকার মালিক, হজ করে নাই, জাহান্নামে যাবে না? কেন যাবে না? কারণ শিশুর উপরে শরিয়াত বর্তায় না। আবার একটা মানুষ, 1000 কোটি টাকার মানুষ, মালিক, বৃদ্ধ হয়ে গেছে, হাঁটতে পারে না, চলতে পারে না, মসজিদে আসতে পারে না, ইভেন নামাজও পড়তে পারে না, এত বৃদ্ধ হয়ে গেছে, অসল, কোনো কিছুর স্মরণ শক্তি নাই, এটা বলে সেটা ভুলে যায়। ওই মানুষটা যদি ওই অবস্থায় মারা যায়, যতদিন ওই অবস্থায় ছিল ততদিনের হিসাব তার ওপরে নাই। কারণ মানুষ একেবারে বৃদ্ধ, যখন তার জ্ঞান আসে যায়, তার ওপরে কোনো হিসাব নাই। কিন্তু এবার মাঝখানেরটা আসেন, শিশুকাল চলে গেছে, বৃদ্ধকালের আগের যেই কাল, পুরো হিসাব সেই কালের, পুরো হিসাব সেই কালের, পুরো হিসাব সেই কালের। আগের কথাটা আবার একটু ফিরিয়ে নিয়ে আসি। এখন তো ভাই অনলাইনের যুগ। একটা বাচ্চার, একটা ছেলের 15-16 বছর বয়স হয়েছে। এখনকার 15-16 বছরের বাচ্চাদের ভাব কিন্তু 40 বছরের মুরব্বীদের চাইতে বেশি, কিনা বলেন? কিশোর গ্যাং তৈরি হয়েছে এখন, কিশোর গ্যাং। তাদের ভাব আলাদা। তারা আবার টর্চার সেল বানাচ্ছে, টর্চার সেল বানিয়ে মানুষজন ধরে নিয়ে যে মারতেছে, আছে না? বেশি না, বেনাপোলেও দেখতে পাবেন 5-7টা ওই যে ভালো ভালো বাইক নিয়ে পোলাপান, ব্যাপারই আলাদা, রাস্তা দিয়ে যাচ্ছে, কিছুতে কিছু হলেই নেমে কলার ধরে বলতেছে খালি মুরব্বি বলে কিছু বললাম না। দেখা যায় না? বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। তবে এগুলো রাজনৈতিক প্রশ্রয়ে খারাপ হয়, এদেরকে রাজনৈতিক প্রশ্রয় দেওয়ার কারণে সবচেয়ে বেশি খারাপ হয়। সে কথা বাদ। ও ভাই আমার, ওই 16 বছরের একটা ছেলে, আবেগের বয়স, টিকটক করে। তা টিকটক করছে কি দিয়া? ওই যে পোলাপান মদের পার্টি দিয়েছিল, ওই সেই মদের পার্টি দিয়ে একটা টিকটক বানাইছে, ছেড়ে দিয়েছে। মোটামুটি ভিউজ যা হইছে ভালোই, লক্ষ লক্ষ ভিউজ। এদের এখন আবেগের বয়স, ওরা আনন্দে নাচতেছে যে আমাদের টিকটক আইডিতে এত ভিউজ হয়েছে। চিন্তা করেন 30 বছর পরে এই লোকটা বাবা, আর তার একটা 15 বছরের ছেলে আছে। কথা বোঝাতে পারি নাই বোধহয়। মানে যে এই কাজটা করেছে 30 বছর পরে সে এখন কি বাবা, তার একটা 15 বছরের ছেলে আছে। এখন তার 15 বছরের ছেলে যদি একই কাজ করে, ওই বাবা মেনে তো নিবে না।
বরং ওই ছেলেকে মারতে যাবে, কিন্তু এই ছেলেটাই 15 বছর বয়সে তার চাইতে বেশি কষ্ট তার বাবাকে দিয়েছে। ঠিক নয়? ওর আবেগের বয়স এখন বিবেকের বয়সে কাজ করতে শুরু করেছে। ফলাফল কি হয়েছে? টিকটক আইডি তো রয়ে গেছে আপনার, এটা এখনকার যুগে বলছি। ছেলে তখন টিকটক আইডি থেকে আপনার ওই ভিডিও ম্যানেজ করেছে, করে বলছে, বাপ তুমি যে আমার সিগারেট খালি মারো, আর তুমি এই বয়সে মদ খেয়ে বন্ধুদের সাথে মাতলামি করে ভিডিও আপলোড করেছিল, দেখো আব্বা। বাপ তখন কি বলবে? এই জন্য সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে যৌবনকাল। যৌবনের অন্যায় মুছে না, যৌবনের অন্যায় মুছে না, যৌবনের অন্যায় মুছে না। মানুষ মনে রাখে, আপনি বৃদ্ধ হয়ে গিয়ে মানুষকে যখন জ্ঞান দিবেন, বাচ্চাদের জ্ঞান দিবেন, পাশের আর একটা মুরব্বী বলবে, খৈল্লা তুই তো তার চাইতে বেশি খারাপ ছিলি। যৌবনের অন্যায় মুছে না। আর আল্লাহ কি বলছেন? ইনফিরু খিফাফা ওয়া সিকালা, তোমরা যারা তরুণ বয়সে আছো অথবা বৃদ্ধ বয়সে আছো, তোমরা আল্লাহর রাস্তায় যান আর মাল দিয়ে লড়াই করো। আল্লাহ প্রথমে তরুণ অবস্থার কথা বললেন, কারণ তরুণ অবস্থা, যৌবন অবস্থা যার ইমান দিয়ে চলে, ইসলাম দিয়ে চলে, বৃদ্ধ বয়সটাও সুন্দর চলে, তার কথার দাম থাকে। আর তরুণ বয়সে যারা অন্যায় করে, বৃদ্ধ বয়সে জ্ঞান দিলে মানুষ তাদের কথার দাম দেয় না। যৌবন বয়সে যারা ভালো কাজ করে, বৃদ্ধ বয়সে তাদের কথার দাম আছে। আর আপনি যৌবন বয়সে যত অন্যায় করে বৃদ্ধ বয়সে হঠাৎ মসজিদ আসতে শুরু করেছেন, এখন পোলাপান আপনারা সালাম দেন, আপনি খাড়ায় খাড়ায় কন, কেন দেখোস না আমি একটা মুরব্বি যাই? কথা কয় না, দেখোস না আমি একটা মুরব্বি যাই, সালাম দে। পোলাপান দেওয়ার ইচ্ছা না, তাও দিয়েছে, আপনি জোর করে সালাম নিয়েছেন। আবার একটা ইয়াং ছেলে হেঁটে যাচ্ছে, বয়স 30 বছর হবে, ও জীবনে অন্যায় টন্যায় করে নাই, তারে সবাই সমানে সালাম দিচ্ছে। এই জন্য আল্লাহ আগে যৌবনকালেরটা বললেন, কারণ যৌবনকাল যার সুন্দর, বৃদ্ধকাল তার সুন্দর। যৌবনকালের আমল যার খারাপ, বৃদ্ধকালে সেটার প্রভাব তার পড়ে যায়, সে ইচ্ছা করলেও আর সেই পজিশনে আসতে পারে না। আল্লাহ বললেন, ইনফিরু খিফাফা ওয়া সিকালা ওয়া জাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আল্লাহর রাস্তায় লড়াই করো। তবে তরুণ বয়স এটা তোমার জন্য সুন্দর বয়স। অনেকটা মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বদরের যুদ্ধের সময় আল্লাহ রাসূল ভাষণ দিচ্ছেন, আর সবাই সাহাবীরা তার ভাষণ শুনছেন। আল্লাহ রাসূল বললেন, এই জিহাদে যারা অংশগ্রহণ করবা, তারা যদি মারা যাও, তাদের জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? কোথায় নিয়ে যাওয়ার দায়িত্ব দিয়েছেন? জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব। মেকদাদ নামে একজন খেজুর খাচ্ছিলেন, খেজুর কথাটা শুনলেন, শোনার পরে বললেন, বাহ কি সুন্দর কথা নবী আপনি বলেছেন, এই যুদ্ধে যারা মারা যায় তারা জান্নাতে যাবে, তাইলে আমি তো খেজুর খাচ্ছি, খেজুর খাইতে গেলে আমার দেরি হয়ে যেতে পারে, জান্নাতের রাস্তা আমার জন্য একটু প্রলম্বিত হতে পারে। খেজুর খাওয়া বাদ দিয়েছেন, জিহাদের ময়দানে দৌড়াতে শুরু করেছেন। ইনফিরু খিফাফা ওয়া সিকালা, তুমি তোমার তরুণ বয়সটা আল্লাহর রাস্তায় এমন ভাবে কাজে লাগাও যেমন ভাবে কাজে লাগিয়েছেন সাদ বিন রাবিয়া। যুবক মানুষ এসেছেন মক্কাতে, আসার পরে কে বা কারা জানি বলছে মক্কাতে একটা পাগলের আবির্ভাব ঘটেছে। সে কি জানি পড়ে, মন্ত্রের মতো করে পড়ে, যারা পড়ে তারা অবাক হয়। সে বলল, যাই না একটু পাগলটা দেখে আসি। চলে গিয়েছেন রাসূলের কাছে। রাসূলকে পাগল বলেছে কারা? কথা বলে না। রাসূলকে পাগল বলেছে কারা? কাফেরেরা। আবু জেহেল রাসূলকে কি বলেছে? পাগল বলেছে। এখন মদিনার ওই মানুষগুলো বলছে, চলো না, এ কেমন পাগল যার ব্যাপারে রাষ্ট্র সতর্কতা জারি করেছে, দেখে আসি। যে দেখতেছে এমন একজন পাগল, আহারে তার চেহারার মতো সুন্দর চেহারা তারা কখনো দেখে নাই। এমন একজন পাগল যার দাঁতগুলো মুক্তার মতো চিকচিক করছে, এমন একজন পাগল যার চুলের উপর দিয়ে আতরের সুগন্ধি বের হচ্ছে, এমন একজন পাগল যার কণ্ঠ শুনলে মানুষ অবাক হয়ে দাঁড়িয়ে থাকছে। এটা কোন অ্যাঙ্গেলে পাগল হয়? কানের মধ্যে তুলা দিয়ে গিয়েছিল, এখন তুলাকে বের করে ফেলেছে। তেলাওয়াত শুনে এত অবাক হয়েছে, পুরো মদিনার ওই যারা একসাথে এসেছিল তারা রাসূলের হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। রাসূল দায়িত্ব দিয়েছেন, যাও মদিনায় ফেরত যাও, সেখানে যেয়ে দ্বীনের দাওয়াতের কাজ করো। তারা মদিনায় চলে গিয়েছেন, কিন্তু মদিনায় যেয়ে তারা আলাপ করেছেন, আমরা মদিনায় দাওয়াতি কাজ করি আর আমাদের নবী মক্কাতে দাওয়াতি কাজ করেন, তবে বড় কষ্টের অবস্থা।
তিনি কোথাও থাকতে পারেন না, মানুষেরা সেখানে যেয়ে তারে জ্বালায়। তিনি যখন সালাতে দাঁড়ান, উটের নাড়ি ভুড়িগুলো তার পিঠের ওপরে চাপিয়ে দেওয়া হয়, দম লেগে মরে যাওয়ার মতো অবস্থা। নবী যখনই দিনের কাজ করেন তখনই তার উপরে এত কষ্ট আসে, চলো নবীকে আমরা মক্কা থেকে মদিনায় নিয়ে আসি। কয়েকজন মিলে মক্কাতে চলে গেলেন, যে আল্লাহ রসুলের সাথে তারা মিটিং করলেন, রসুল আপনাকে মদিনায় নিতে চায়। আল্লাহ রসুল বললেন এখনো সময় আসেনি, কারণ দিনের ব্যাপারে নবীরা কোনো সিদ্ধান্ত নিতে পারেন না। সিদ্ধান্ত দেন কে? সিদ্ধান্ত দেন কে? ওই যে মাছের পেটে গিয়েছিলেন কোন নবী? কোন নবী? আল্লাহর সিদ্ধান্তের অপেক্ষা না করে রওনা দিয়েছেন। আল্লাহ তাআলা মাছের পেটের মধ্যে ঢুকিয়েছেন, কারণ আমার সিদ্ধান্তের কেন অপেক্ষা করনি? নিজের সিদ্ধান্ত নেওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ রাসূল তাদেরকে পাঠিয়ে দিলেন। দ্বিতীয়বার তারা আসলেন, যেটাকে ইসলামে বলে আকাবার শপথ। আসার পরে আল্লাহ রাসূলকে ডাকলেন। রাসূল নিজে একা আসলেন না, তার চাচাকে নিয়ে আসলেন। চাচাকে নিয়ে আসবার পরে এবার কথা বলা শুরু হয়েছে। সাদ বিন রাবিয়া তাদের মধ্য থেকে কথা বলছেন। রাসূলের চাচা দাঁড়িয়ে বলছেন, ও মদিনাবাসী, যদি আমাদের ভাতিজা, আমার ভাতিজা তোমাদের সাথে মদিনায় যায়, তোমরা কি কি প্রোটোকল দিবা? ওরা বলছে, রাসূল যদি মদিনায় যান রাষ্ট্রীয় প্রোটোকল দেয়া হবে, রাষ্ট্রের দায়িত্ব তারে দেয়া হবে। তিনি বলছেন, আমি এটা জানতে চাই নাই, মক্কায় যদি আমার ভাতিজারে কেউ মারতে চায়, আমরা ভাতিজার জন্য ঢাল হয়ে দাঁড়ায় থাকি। আমার ভাতিজারে যদি মক্কায় জেলখানায় দেয়, তাইলে আমরা তার সাথে জেলখানায় যাই। আমার ভাতিজার বিরুদ্ধে যদি কেউ ষড়যন্ত্র করে, ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা অবস্থান নেই। কিন্তু মদিনার লোকেরা যদি আমার ভাতিজা মুহাম্মাদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে, তোমাদের অ্যাক্টিভিটিস কি হবে, কর্মসূচি কি হবে? সাদ বিন রাবিয়া দাঁড়িয়ে বলছেন, শোনেন, আপনারা কি করেছেন চাচা আমরা জানি না, তবে রাসূল যদি আমাদের সাথে মদিনায় যান, আমি যুবক মানুষ সাদ বিন রাবিয়া বলছি, আল্লাহ রাসূলের শরীরে আঘাত আসার আগে ওই আঘাত আমাদের শরীরে আসা লাগবে। ও চাচা, আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে রাসূলের শরীর থেকে রক্ত ফেলতে দিব না। আমাদের শরীরে জীবন থাকতে রাসূলের জীবনকে নষ্ট হতে দিব না। এত খুশি হয়েছেন রাসূলের চাচা, তিনি বলছেন, সাদ বিন রাবিয়া, যাও, তোমাদের কথার উপরে আমার ভাতিজা যাওয়ার অনুমতি, তবে আল্লাহ কি বলেন সেই ব্যাপারে সিদ্ধান্ত। আল্লাহ রাসূলকে হিজরতের জন্য জানিয়েছেন। রাসূল এবার মদিনায় চলে গিয়েছেন। উহুদের যুদ্ধ শুরু হয়েছে। উহুদের যুদ্ধ, উহুদের যুদ্ধে মুসলমানদের একটু সিদ্ধান্তগত ভুলের কারণে পিছনের গিরিপথ দিয়ে যখন কাফেরেরা আঘাত করেছে, রাসূল আক্রান্ত হয়েছেন। রাসূলকে বাঁচানোর জন্য বিভিন্ন সাহাবীরা রাসূলের চারপাশ দিয়ে ঢালের মতো হয়ে দাঁড়িয়ে আছেন। আমরা অনেকেই জানি হযরতে তালহা ওই দিন 70 থেকে 80টা তীরের আঘাত নিয়েছিলেন, কিন্তু এটা আমরা খুব কম মানুষ জানি। ওই যারা রাসূলকে ঢালের মতো করে ঘিরে রেখেছিলেন, তার মধ্যে সাদ বিন রাবিয়া নামে ওই সাহাবীও ছিলেন, যিনি কিনা বলেছিলেন, রাসূলের শরীর থেকে রক্ত পড়তে হলে আগে আমাদের শরীর থেকে পড়তে হবে। যখন তার তরবারির আঘাত, তীরের আঘাত রাসূলের দিকে আসতেছেন, সবার মতো সাদ বিন রাবিয়াও নিজের শরীরে তীরের আঘাত নিতে শুরু করেছেন। নিতে নিতে কত বেশি নিয়েছেন তিনি নিজেও জানেন না। শরীর থেকে রক্ত পড়তে শুরু করেছে, রক্ত শূন্য হয়ে যাওয়ার মতো অবস্থা। তিনি বুঝতে পারছেন না দাঁড়িয়ে থাকবেন নাকি বসে পড়তে হবে। হঠাৎ তার সেই ওয়াদার কথা মনে পড়েছে, রাসূলের চাচার কাছে রাসূলের আঘাত আসবে আর আমরা বসে থাকবো, তা হবে না। এই অবস্থায় তিনি দাঁড়িয়ে থাকলেন। কাফেরদের একটা তীরের আঘাত এমন ভাবে তার বুকের মধ্যে বিদ্ধ হয়েছে, আর দাঁড়িয়ে থাকতে পারেন নাই, জমিনে পড়ে গিয়েছেন। আর কোনোভাবে দাঁড়িয়ে থাকার ক্ষমতা নাই, পড়ে আছেন। শরীর থেকে রক্ত ঝরতে ঝরতে এত বেশি রক্ত ঝরেছে, আর উঠে দাঁড়াতে পারেন নাই। এক পর্যায়ে যুদ্ধ শেষ হয়েছে, রাসূল সুস্থ হয়েছেন। রাসূল এবার খোঁজ খবর নিচ্ছেন, তার পাশে যারা ঢাল হয়ে দাঁড়িয়েছিল, আয়না তালহা, আয়না ওবায়দা, এইভাবে খোঁজ নিতে নিতে রাসূল বলছেন, আয়না সাদ বিন রাবিয়া, সাদ বিন রাবিয়া কোথায়? কেউ বলতে পারে না কোথায়। সাদ বিন রাবিয়া কোথায় কেউ জানে না। খুঁজতে শুরু করে দিয়েছে, জোরে জোরে ডাকতেছে, ইয়া সাদ, ইয়া সাদ, কেউ উত্তর করে না।
অনেকগুলো সাহাবীকে দায়িত্ব দেওয়া হয়েছে, যাও খুঁজে খুঁজে বের করো ওই যেখানে আল্লাহ রাসূল যেই গর্তের মধ্যে পড়ে গিয়েছিলেন তার ঠিক পাশে নিচের দিকে সাদ বিন রাবিয়া পড়ে আছেন, কেউ জানে না। একজন যখন তার পাশ দিয়ে যাচ্ছে আর ডাক দিচ্ছে, সাদ উপর হয়ে পড়ে আছে, হাতটা কষ্ট করে একটু উপরে তুলেছে। সাহাবী বুঝতে পেরেছেন এটা সাদ, কাছে চলে গিয়েছেন, সাদ উঠো। সাদ উঠবে কেমনি, রক্ত এত বেশি পড়েছে, রক্ত শূন্য হয়ে গেছে, মুখ দিয়ে কথা বের হয় না। সাদ ইশারা করলেন, তোমার কানটাকে আমার মুখের কাছে আনো। সাহাবী তার কানটাকে সাদের মুখের কাছে নিয়ে গেলেন। সাদ বলছেন, সাহাবী তুমি রাসূলের কাছে যাবা, রাসূলকে স্মরণ করাবা। আকাবার শপথের সময় আমি নবীকে বলেছিলাম, আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আমি কোনোভাবেই আপনার শরীর থেকে রক্ত পড়তে দিব না। সাহাবী আমার শরীরের দিকে তাকাও, কোনো রক্ত অবশিষ্ট আছে নাকি? সাহাবী কাঁদছেন, দুই চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়ছে। সাহাবী বলছে, সাদ তোমার শরীরে কোনো রক্ত নাই, রক্ত পড়া বন্ধ হয়ে গেছে, রক্ত শূন্যতাই। এই অবস্থায় তোমাকে রাসূলের কাছে নিয়ে যাই কেমনে? বলে, আমার রাসূলের কাছে নেওয়া লাগবে না, তুমি রাসূলের কাছে যেয়ে বলবা আমি সাদ যুবক মানুষ, ওই সময় রাসূলের কাছে ওয়াদা করেছিলাম আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতে রাসূলের শরীর থেকে রক্ত পড়তে দেব না। আমি আমার ওয়াদা পালন করেছি, রাসূল যেন তার ওয়াদা পালন করে, রাসূল যেন জান্নাতে তার পাশে আমার জায়গা করে দেয়। انفروا خفافا وثقالا وجاهدوا بأموالكم وأنفسكم في سبيل الله ذلكم خير لكم إن كنتم تعلمون। কি বৃদ্ধ বয়স, কি যুবক বয়স! যুবক সাহাবীরা এইভাবে ইসলামের জন্য কাজ করেছেন। আপনি আমি কি করেছি? ম্যাক্সিমাম মুসল্লি এখানে যারা আছেন যুবক, রাসূলের ভালোবাসায় শরীরের রক্ত ফোঁটা দিতে দিতে রক্ত শূন্য হয়ে গেছে, রাসূলকে ছেড়ে যায় নাই। আর আমরা 30 বছর ধরে ওয়াজ করছি যে রাসূলের সুন্নাত পালন করো, টাকনুর নিচে প্যান্ট পরো না। যুবকদের প্যান্ট পাজামা এখনো টাকনুর উপর আমরা উঠাতে পারিনি। ইসলাম বলে হাঁটুর উপরে খবরদার কাপড় পরো না। আমরা এত ওয়াজ করেও যুবকদের হাফ প্যান্ট পরা বন্ধ করাতে পারিনি। অথচ এখানে যদি জিজ্ঞাসা করি জান্নাতে কি সবাই যেতে চান, সবাই হাত তুলবো আমরা। অবৈধ রিলেশনশিপ কতটা গুনাহ সেটা আমরা বলেছি, যুবকদের ফেরাতে পারিনি। অথচ রাসূলের উম্মত দাবি করছি, জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। জান্নাত, রাসূলের সুন্নাতের বাইরে কোনো জান্নাত নাই। আল্লাহ আমাদেরকে কবুল করুন। প্রিয় ভাইয়ার আমার, তাইলে আরশের নিচে ছায়া পাবে 2 নম্বরে তারা যারা তার যৌবনকালটা আল্লাহর রাস্তায় ব্যয় করেছে। এখানে হাত তুলতে বললে কেমন দেখাবে আমি জানি না। গত 1 মাসে একবারের জন্য হলেও তাহাজ্জুদ পড়া গিয়েছে রমজানের পরে। কোন যুবক আছেন হাত তুলবেন? আপনাকেও যুবক বলতেই হবে আমার এখন। মাশাআল্লাহ, 2 জনকে পেয়েছি। অথচ রাসূলের সাহাবীদের জীবনে এমন রাত খুব কম যেত যে রাতে তাহাজ্জুদ হতো না। যুবকরা মনে করছে দাড়ি রাখলে আমার সৌন্দর্য নষ্ট হয়, কিন্তু দাড়ি রাখা রাসূলের সুন্নাহ। দাড়ি রাখলে কারো সৌন্দর্য নষ্ট হয় এটা শয়তানের চিন্তা ছাড়া। শয়তান এমনভাবে চিন্তা আমাদের মধ্যে ঢুকায়, আমাদের ব্রেইন ওয়াশ করে ফেলেছে। দাড়ি রাখলে চেহারা সুন্দর হয়, দাড়ি রাখলে চেহারা সুন্দর হয়। তাইলে আল্লাহ যেন আমাদের যুবক বয়সটা আল্লাহর ইবাদতে কাটাবার তৌফিক দান করেন। মসজিদের কাতারগুলো যেন আল্লাহ যুবকদের দিয়ে পরিপূর্ণ করে দেন। যেই যুবকেরা এখন মানুষের সাথে খারাপ ব্যবহার করছে, ওই যুবকেরা যেন মানুষের সাথে সুন্নাহ অনুযায়ী সুন্নাতি ব্যবহার করার আল্লাহ তৌফিক দান করেন। 3 নাম্বার, তারা আরশের নিচে ছায়া পাবে রাজুলুন কলবুহু মুগাল্লাকুন ফিল মাসাজিদ, যাদের অন্তরটা মসজিদের সাথে লটকানো থাকে।
একবার মসজিদ থেকে বের হয়ে বাইরে গেলে আবার মনে হয় কখন আজান হবে আর কখন মসজিদে ঢুকবো। আর আমাদের তো মনে হয় যে কখন মসজিদ থেকে বাড়ি যাব। কি বলেন? উল্টা হয়ে গেছে। প্রিয় ভাইয়ার আমার, তার মানে কি এটা মসজিদের সাথে যার অন্তর লটকানো থাকবে সে আরো সে ছায়ার নিচে ছায়া পাবে? তার মানে কি এটা যে আমরা কাজ কাম বাদ দিয়ে সারাদিন মসজিদে বসে থাকবো? হাদিসের ব্যাখ্যা এটা না, বরং হাদিসের এই ব্যাখ্যায় আয়াত শুনেন। আল্লাহ তাআলা সূরা জুমাতে বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাতি ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আমার আল্লাহ তাআলা বলেন, নামাজ শেষ হলে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো। নামাজ শেষ হলে কোথায় ছড়িয়ে পড়তে হবে? জমিনে। কি জন্য ছড়িয়ে পড়তে হবে? যাতে করে তোমরা রিজিক তালাশ করতে পারো, রিজিক তালাশ করতে পারো। সালাত শেষ, রিজিকের জন্য বের হয়ে গিয়েছেন। এটা মূল ব্যাখ্যাটা কি? মূল ব্যাখ্যা হলো আপনি একটা জামাতে সালাত শেষ করেছেন, পরবর্তী জামাতে সালাত পড়ার জন্য যেন আপনার হৃদয়টা আটকে থাকে। এটার ব্যাখ্যা এটা নয় যে আপনি মসজিদে সারাদিন পড়ে থেকেছেন, বরং ব্যাখ্যা হচ্ছে আপনি জোহরের সালাত পড়ে বের হয়েছেন, আসরের সালাতের আগে আপনার মন বারবার টানতে থাকবে মসজিদের দিকে যে আসরের সালাত হলেই আমি মসজিদে যেয়ে জামাতের সাথে সালাত আদায় করব। সালাত শেষ হবে, আবার আমরা রিজিকের সন্ধানে বের হয়ে যাব। সালাত শেষ হয়ে যাবে, আমরা আবারও রিজিকের সন্ধানে বের হয়ে যাব। তবে কিছু সালাতের পরে মসজিদে আপনারা কিছু সময় দিবেন, সেগুলো তাসবিহ তাহলিলের জন্য, বিশেষ করে ফজরের সালাতের পরে, এশার সালাতের পরে। এই সময়টা মানুষ একটু ফিরেও থাকে। এই জন্য এই দুই সালাতে আল্লাহ রসুল তেলাওয়াত বড় করতে বলেছেন। দুই সালাতে তেলাওয়াত বড় করতে হবে। কোন কোন সালাতে? ফজরে আর এশায়। যেন ফজরের সালাতের তেলাওয়াত কমসে কম 50টা আয়াত হয়। কথা বোঝাতে পারছি? কিন্তু আমাদের দেশে আমরা যেই সময় সালাত পড়ি, যদি 50, 100 আয়াত পড়া হয় তা সূর্য উঠে যাবে। কি বলেন? এই জন্য সালাত একটু অন্ধকার থাকতে থাকতে শুরু করতে হবে, যাতে তেলাওয়াত লম্বা করা যায়। অথবা কোনো কারণে যদি আমাদের এই নামাজটা নষ্ট হয়ে যায়, কোনো কারণে ফরজ ছুটে যায়, যেন দ্বিতীয়বার পড়ার মতো সুযোগ থাকে। কথা কি বোঝাতে পেরেছি আমি আপনাদেরকে? এইভাবেই করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় ভাইয়ের আমার, তবে এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে ওই রিজিকটা যেন হালাল রিজিকের জন্য দৌড়ানো হয়। কারণ হারাম রিজিকের জন্য দৌড়ে আবার মসজিদে এসে সালাত পড়লে কোনো কাজ নাই। রিজিকটা কি রিজিক হতে হবে? হালাল রিজিক। এখন হারাম রিজিক উপার্জন করে আপনি জামাতে একটা জ্ঞান 3টা করে পড়লেও বিপদ। কারণ হালাল রুজি যেই শরীরে, হারাম রুজি যেটা হারাম রিজিক ইনকাম করে সেটা দিয়ে যেই আপনি খাবার কিনেছেন, ওই খাবার দিয়ে যেই শরীর গঠিত হয়েছে ওই শরীর আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। সহিহ হাদিস। এই জন্য রিজিকটা হতে হবে কি রিজিক? হালাল রিজিক। তবে বিশ্ব ব্যবস্থার কারণে পরিপূর্ণ হালাল রিজিক করা এখন এত বেশি কঠিন। সুয়ের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা যেমন কঠিন, এখন পরিপূর্ণ হালাল ইনকাম করা তার চাইতে কঠিন। হালাল ইনকাম করার রস করে একদিন বের হয়েছি আমার আগের মসজিদ থেকে। একজন বলতেছে, লেকচার তো লম্বা চওড়া দিলেন, তা আপনাদের যে বেতন দেয় সব কি হালাল টাকার বেতন দেয়? বোঝেননি? মানে মসজিদে এই যত মুসল্লি সবার কি হালাল টাকার রিজিকের রে? তা তো না, হারামে আছে, সেসব টাকাও তো মসজিদে আসে। তা বলছে আপনার মধ্যে যে সেই হারাম টাকা ঢোকেনি তার নিশ্চয়তা কি? আমি চিন্তা করলাম মুফতি তো ভালোই। কি বলেন আপনারা? ইন্নাল্লাহা লা ইয়াযহু বিল কুরআন মা লা ইয়াযহু বিস সুলতান। রাষ্ট্র ব্যবস্থা যদি ইসলাম দিয়ে না চলে, কোনো পীর সাহেবের পক্ষেও সম্ভব না পরিপূর্ণ ইসলাম মানা। জেনে রাখবেন, এটা কোনোদিন সম্ভব না, কোনোদিন সম্ভব না। যদি কেউ বলে আমি পারি, পরিপূর্ণ হালাল খাই, চূড়ান্ত মিথ্যা কথা কোনো না কোনো দিক থেকে। হ্যাঁ, তবে এর জন্য আল্লাহ আপনার ধরছে না, এটা আপনার জন্য ভালো দিক, কারণ আপনি ওটা চাননি, আপনার উপরে জোর করে চাপাই দেওয়া হয়েছে, এটা ভিন্ন কথা। এর জন্য আল্লাহ মাফ করে দিবেন আমাদেরকে। কিন্তু যদি আপনি সেটার সাথে সম্পর্কযুক্ত হন আর সেটাই প্রচার প্রসারের জন্য কাজ করেন, তাইলে কি হবে? আপনাদের এই শেষ কথা বলে শেষ করি, আমাদের মানসিকতা তো নষ্ট হয়ে গেছে ভাই। একবার আমাদের দেশের সংসদে মদ নিষিদ্ধের ব্যাপারে বিল উঠেছিল।
জানেন আপনারা? মদ নিষিদ্ধের ব্যাপারে বিল উঠেছিল। ওই মদ নিষিদ্ধের ব্যাপারে বিল উত্থাপন করেছিলেন, মারা গিয়েছেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব। তিনি সেখানে কোরআন হাদিস দিয়ে বুঝিয়েছিলেন যে কেন মুসলিম দেশে মদ হারাম করা উচিত। উনি এই বিল উত্থাপন করার পরে সংসদীয় কমিটির কাছে এই বিল পাঠানো হলো, তারা যাচাই বাছাই করবে যে এই বিলটা কেন আসলো। এই বিলের ব্যাপারে মোটামুটি কথা হলো। সেখানে সংসদীয় ওই মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সদস্যরা ছিলেন, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ছিলেন, আদার্স আরও কিছু ধর্মীয় ব্যক্তিত্ব ছিলেন। সেখানে মদ নিষিদ্ধের ব্যাপারে এই দাবি উত্থাপন সংসদে থাকবে নাকি উইথড্র করা হবে, এই ব্যাপারে ভোটাভুটি হয়েছিল। একজন বাদে বাকি সবাই মদ রাখার পক্ষে সাপোর্ট করেছিল। কথা মনে হয় আমি আপনাদের বোঝাতে পারি নাই, বোঝাতে পেরেছি আমি আপনাদেরকে? মানে আমাদের দিন দিন রুচি নষ্ট হয়ে যাচ্ছে। হারামটাকে আমরা রাখছি, হালালটাকে আমরা তুলে দিচ্ছি, হারামটাকে রাখছি, হালালটাকে তুলে দিচ্ছি। যদি এখন গানের অনুষ্ঠান হয়, বল ফিল্ডের জায়গা হবে না, কেউ বলবে না যে 45 ডিগ্রি গরম চলতেছে, কেউ বলবে না সামনে নির্বাচন, নেতারাও বলবে না, বরং ওরাও সেখানে ভোট চাওয়ার জন্য যাবে। কথা বলছেন না? স্বাভাবিক না? আর উল্টো কোনো মাহফিলের জন্য অনুমতি নিতে চান, বলবে এই বক্তা আসলে বেশি লোক হবে, আইন শৃঙ্খলা নষ্ট হবে। তা আপনি না মুসলমানের সন্তান, আপনার নামের আগে না মোহাম্মদ শব্দ আপনি বলেন, আপনি না সুযোগ পাইলে সালাত আদায় করেন। রাস্তা দিয়ে পোলাপান 12টার সময় 1টার সময় আড্ডা দিচ্ছে, উল্টা পাল্টা করতেছে, কি চিল্লা চিল্লি করতেছে, গালিগালাজ করতেছে, পাশ দিয়ে আপনারা যাচ্ছেন, কিচ্ছু বলছেন না। আর আমাদের মতো হুজুররা কোনো কারণে একটাই বাজারে আসলে গাড়ি থামিয়ে জেরা করছেন, কোথায় গেলেন, কেন গেলেন, কি হয়েছে, কেন হয়েছে, হবে কেন। ভালো মানুষ দেখলে জেরা বেশি করেন, আর মদখোরগুলো যখন মাতলামো করে কিছু বলেন না কেন? বলেন না কেন? আপনার বিবেক নষ্ট হয়ে গেছে, বলেন না তো। দেশে যদি একটা জঙ্গি হামলা হয়, ওই আশেপাশে যদি 5 জন লোক থাকে, 3 জন মুসলিম 2 জন হিন্দু, আপনারা বিবেক খাটিয়ে বলেন প্রশাসন যে কাদেরকে জিজ্ঞাসাবাদ করবে? কথা বলে না, কাদের করবে? আপনারা ভয় পাচ্ছেন। একটা জায়গায় বোমা ফাটলো, 5 জন সেখানে দাঁড়িয়ে ছিল, 3টে মুসলিম 2টা হিন্দু, প্রশাসন যে জিজ্ঞাসাবাদ কাদের করবে? কেন? ওই যারা জিজ্ঞাসাবাদ করছে ওরা, ওদের ধারণা এই কাজ মুসলিমরা করতে পারে। কিন্তু এই পৃথিবীতে যত বড় বড় জঙ্গিবাদের ইতিহাস ঘটেছে, এই পৃথিবীতে যত বড় বড় সন্ত্রাসবাদের ইতিহাস ঘটেছে, এই পৃথিবীকে ধ্বংস করার সময়, ধ্বংস করা নিয়ে সোভিয়েত ইউনিয়ন বলেন, সেই হিরোশিমা নাগাসাকি বলেন, সেখান থেকে শুরু করে এখন ইসরায়েলের বর্বরতা বলেন, আর আমেরিকার বর্বরতা বলেন, আর আমেরিকার ওপরে আমেরিকার ন্যাটো বাহিনী মিলে বছরের পর বছর ধরে আফগানিস্তানের উপরে বোমা নিক্ষেপ করা বলেন, ইতিহাস সাক্ষ্য দেয় এই পৃথিবীর যত সন্ত্রাসবাদ, যত জঙ্গিবাদ সব ঘটিয়েছে তারা, আর দোষী হয় মুসলমানেরা। কেন? আপনার বিবেক নষ্ট হয়েছে কেন? আপনার বিবেক নষ্ট হয়েছে কেন? কোথাও কিছু ঘটলে আপনি অযাচিত আলেমদের দোষ দেন কেন? মুসলমানদেরকে সন্দেহ করেন কেন? শুধু মোহাম্মদ আবদুল্লাহ এই নামের লোকেরাই বোমা মারতে পারে, ওই নরেন, খগেন, উত্তম কুমার এরা পারে না। কথা বলে না? পারে। ভারতে মুসলমানদের পিটিয়ে মারে কারা? জয় শ্রীরাম না বলার কারণে পিটিয়ে মারে কারা? আরে শুধু ও দেশে মারে না, এখন এদেশেও তো মারে, মারে না? ফরিদপুরে 2 জন মুসলমানের পিটিয়ে মেরেছে না? সারা পৃথিবী কথা বলবে না, আর 2টো মুসলমান মিলে একটা হিন্দু পিটিয়ে মারুক, সারা পৃথিবী কথা বলবে। মানে এই পৃথিবীতে শুধু মুসলমান বাদে সবার মানবাধিকার আছে। এর জন্য দায়ী কারা? আমরা। দায়ী কারা? আমরা। এরকম প্রত্যেকটা মসজিদ থেকে হিসাব করেন, সব জায়গায় কথা বলি, আমরা দায়ী। কারণ মুসলিম হিসাবে আমাদের যে দায়িত্ব পালন করার কথা ছিল, আমরা ব্যর্থ হয়েছি, ব্যর্থ হয়েছি। কথা শেষ। আজকে আমরা 2টা পয়েন্টের উপরে কথা বললাম, যে
আরশের নিচে ছায়া পাবে। 2 নাম্বার হচ্ছে যারা যৌবন কালটা আল্লাহ রাস্তায় ব্যয় করতে পারবে। 3 নাম্বার যাদের অন্তর মসজিদে সর্বদা লটকানো থাকবে। আল্লাহ আমাদের সকলকে আমল করবার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সকলকে মুসলিম হিসাবে বেঁচে থাকার তৌফিক দান করুন।